বাবু দয়া করে দুটো ভিক্ষা দিন। আমার অন্ধ স্বামীটার এই ছোট্ট বাচ্চাটা এত বেলা পর্যন্ত এখনো কিছু খায়নি, দয়া করে দুটো ভিক্ষা দিন। যা তো এখন, আমার কাছে টাকা নেই। বাবু আপনি কিছু দিন, মেম সাহেব আপনিও কিছু দিন। আরে তোকে বলেছিলাম আমার কাছে টাকা নেই, যাবি এখন এখান থেকে। বাবা বাবা আমার খুব খিদে লেগেছে, কিছু কিনে দাও। ও দেন দেন, অবহেলা করিয়েন না। কানা মানুষটার মুখের পান তাকিয়ে কিছু না দিলে বাচ্চাটার মুখের পান তাকিয়ে কিছু দেন। আমরাও না খেয়ে থাকতে পারলেও এই বাচ্চাটার যে পেট মানবে না। দেন দেন গো, কিছু খাবার দেন, আপনাদের পায়ে হাতে দুয়াই গো। এই কানা বাবার ক্ষমতা নাই যে ইনকাম করে খুয়াবে। ছাড়, মুখ থেকে হাতটা সরালি। চোখে তো কান, আর কানেও কি ঠসা? শুনতে পেলি না? আমরা কিচ্ছু দেবো না। ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, বাচ্চাকে যদি খেতেই না দিতে পারবি তাহলে বাচ্চা কেন জন্ম দিয়েছিলিস রে ভিখারি? এসব এদের প্রত্যেক দিনকার নাটক। মম মম, এই মেয়েটা আমার হাত থেকে খাবার কেড়ে খেয়ে নিল। গরিব ভিখারি গাইয়া, তোর ওই নোংরা হাত দিয়ে তোর ওই মেয়ে আমার ছেলের খাবারটা কেড়ে নিল। জানিস এই খাবারটার দাম কত? তোরা 7 জন্ম নিলেও ওই খাবারটা কিনে খেতে পারবি না রে ছোট লোক। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? ওদেরকে মারো, নাহলে ওরা তোর মাথায় চেপে বসবে। আজকে খাবার কেড়ে নিল, কয়দিন পর তো ঘরটাও কেড়ে নেবে। তুই আমার ছেলের খাবার হাত থেকে খেয়ে রেখেছিস। এই নে, এই নে, এই নে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছোট ছেলে ভুল করে খেয়ে নিয়েছে। তুমি ওকে আর মেরো না, তুমি ওকে ছেড়ে দাও। ঠিকই বলেছে, ওকে মেরো না। ওকে যারা পৃথিবীতে জন্ম দিয়েছে তাদেরকে মারো। নে, এই নে, তোদের এই মেয়ে কোন সাহসে আমার ছেলে হাত থেকে খাবার কেড়ে খেয়েছে? ওই নোংরা হাত দিয়ে আমার ছেলেকে স্পর্শ করেছে। তোদেরও তো এই শাস্তি ফল পেতেই হবে। এই নে, এই নে, এই নে। আমার মা বাবাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের খাবার খেয়েছি, আমাকেই মারো। এই পুচকি বাটখাটা দেখছি তো অনেক টেম্পার। এই তুমি ওকে ধরো তো। ওই ছাড়ো তুমি, আমি ধরি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদেরকে, লাগছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। প্লিজ প্লিজ আন্টি, আমাকে ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ছেড়ে দাও প্লিজ আন্টি, আপনার পায়ে পড়ি, আমার মা বাবাকে আর মেরো না। আমাকে মেরো তাও ভালো, আমার মা বাবাকে ছেড়ে দাও আন্টি, আমার হাত ছেড়ে দাও। চলো চলো, আর মেরো না। অনেক শিক্ষা পেয়েছে, মনে থাকলে আর কোনোদিন এরকম করবে না। এমনিতে অনেক লোক জড়ো হয়ে গেছে, পালিয়ে চলো। মা মা বাবা বাবা ওঠো, চোখ খুলো। মা বাবা তোমরা কথা বলো, আমার খিদের লেগে তোমাদেরকে মার খেতে হলো। মা বাবা আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো। মা বাবা আস্তে আস্তে ওঠো। তোমরা কেমন মা বাবা, যদি 2 মুঠো নাই খেতে দিতে পারবে, তোমাদেরকে জন্ম কে দিতে বলেছিল? মা বাবা আমি আর বাঁচতে চাই না, তোমরা আমাকে মেরে ফেলো। তোমরা আমার খাবারের লেগে কত অভাব হবে, কত মার খাবে। না রে মা, গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ না, আর গরিব হয়ে মৃত্যুটা পাপ। গরিব হয়ে জন্ম নিয়েছিস, এই পৃথিবীতে বাঁচতে গেলে বড়লোক হয়ে মৃত্যু গ্রহণ করতে হবে, তারপরে তুই স্বর্গে যেতে পারবি। পায়েল দেখলি তো তুই, এইভাবে এই পৃথিবীতে কত গরিব প্রত্যেকদিন কত বড় লোকের কাছে ছোট অসহায়রা খাবারের জন্য মার খায়, তাও 2 মুঠো খাবারের জন্য লোকে দাঁড়ে দাঁড়ে যায়। আর বড় লোকেরা না ঠিক এভাবেই গরিবদের অপমান করে। মা তোকে কালকে বড় স্কুলে ভর্তি করে দিয়ে আস। আমরা ভিক্ষা করে হোক, কিডনি বিক্রি করে হোক, তোকে পড়িয়ে মানুষের মতন মানুষ তৈরি করব। আমি কাল থেকে লোকের বাড়িতে কাজ করব মা, ওখান দিয়ে যা টাকা বের হবে তোর স্কুলে দেব। তোকে কিন্তু মানুষের মতো মানুষ হতেই হবে মা। তুই আমাকে কথা দে, তুই ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ মা, আমি কথা দিলাম এই পৃথিবীতে কিছু একটা করে দেখাবো, আর যেটা করবো সেটা ভয়ঙ্কর হবে। মা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, টিফিনটা মনে করে খেয়ে নি। মা তোর আজকে স্কুলে প্রথম দিন, স্যার ম্যামে যা বলবে ভালো করে শুনবি। ঠিক আছে মা বাবা, আমি যাই তাহলে। ড্যাড আমার 50,000 টাকা চাই, আমার একটা পিসি কিনে দাও, আমি গেম খেলতে চাই। তুই গেম খেলবি? তাহলে তোর পড়াশোনা কে করবে? আগে তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তারপরে কম্পিউটার কিনে দেবো।
মম ড্যাডকে বলো না কিনে দেবে, নইলে আমি কিছু খাবো না। না খেয়ে থাকবো, তুমি যদি না কিনে দাও তো। কি হবে, তো একটা কম্পিউটারই তো চেয়েছে, দাও না গো। আমাদের কি টাকার অভাব আছে নাকি? বাবু ঠিক টাইম মতো পড়ে নেবে। তুমি যদি কম্পিউটারটা না কিনে দাও তাহলে আমাদের বাবু সারাদিন না খেয়ে থাকবে। তুমি কি সেটা চাও বলো? ঠিক আছে, তুই রেডি হয়ে নে, এখনই কিনতে যাব। মা বাবা, তোমাদের আশীর্বাদে তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি চাকরি পেয়ে গেছি, কালকেই জয়েন করছি। মা বাবা, তোমরা খুশি হওনি? কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? এটা কান্না নয় রে, এটা আনন্দের চোখে জল বেরিয়ে আসছে। হ্যাঁ রে, তোর মা ঠিক বলেছে। তোমরা যেমন ছোটবেলায় আশীর্বাদ করতে, সেরকম আশীর্বাদ করবে না? কালকে তো আমি চাকরিতে জয়েন করছি। আমাদের আশীর্বাদ তোর সাথে সব সময় আছে। চলো ভেতরে চলো বাবা, আস্তে আস্তে চলো। আমাকে ধরো, ঠিক যেমন ছোটবেলায় যেভাবে ধরতে। বাবা, আমার 1,00,000 টাকা দরকার। আমি কিছু জানি না, আমার কালকের মধ্যে দিতে হবে। তুই আজকেও নেশা করে এসেছিস? পার্টিতে গিয়েছিলিস না? এই পার্টি করে আমাদেরকে পুরো রাস্তায় নামিয়ে দিলি। আমার কাছে টাকা নেই, আমি কোনো টাকা ফাকা দিতে পারবো না। মম, তুমি ড্যাডকে বোঝাও, আমার 1,00,000 টাকা লাগবে। আমার বন্ধুরা সবাই ঘুরতে যাবে বাইরে, আমিও ঘুরতে যাব। দাও না গো, ওর বন্ধুরা ঘুরতে যাচ্ছে আর ও যাবে না? কি রকম তুমি? দাও না 1,00,000 টাকা। তোমার ছেলে যে এত বড় হয়ে গেল, কোনো চাকরি বা কোনো কাজের ব্যবস্থা করেছে? আমার চাকরি তো রিটার্ন হয়ে গেল। এই চাকরির পেনশনের টাকায় কতদিন আর এইভাবে সংসার চলবে? গাড়ি বাড়ি, সরকারের ট্যাক্স আর তো দিতে পারছি না। এবার তো মনে হচ্ছে আমাকে ঘরে ছাড়তে হবে। তোমরা দুই মা বেটাতে যা শুরু করেছো তা আমি দেখতে পাচ্ছি না। তুমি যদি কালকের মধ্যে টাকা দিতে না পারো তাহলে আমার মরা মুখ দেখবে। থাকো তোমার সম্পত্তি নিয়ে। উত্তরবাবু বাইরে বেরিয়ে আসেন। স্যার বলুন। উপর থেকে অর্ডার এসেছে, আপনার বাড়ি গাড়ি ট্যাক্স না ভরার জন্য আপনার বাড়ির নিলামে চলে গেছে। স্যার, আমরা কোথায় যাব তাহলে? কোথায় আবার? যাদের বাড়ি ঘর থাকে না তারা কোথায় থাকে? রাস্তার ধারে বা ফুটপাতে? আমাদের জায়গা সেইখানেই হবে। তোমরা এখানে চলে যাও। স্যার, আমাকে আর 2 দিন টাইম দেন, আমি আপনার সব টাকা মিটিয়ে দেবো। তুমি তো ড্রিঙ্ক করেই আছো। এমনিতেই তোমার মা বাবার উপর থেকে চাপ দেওয়া আছে। উপর থেকে যা বলবে তাই আমাদেরকে করতে হবে। আজ তোমাদেরকে ঘর ছাড়তে হবে। দুশো, তুমি যে তালাটা মেরে চাবিটা নিয়ে এসো, ওদেরকে বার করে দাও। ওরা যাবে কি যাবে না ওদের ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের বাড়ি গাড়ি কাল নিলাম হবে, আপনারা যে এসছে।
উপস্থিত সবাইকে জানিয়ে দিচ্ছি, এখানে আমি সময় নষ্ট করতে আসিনি। যারা এই নিলামে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা মনোযোগ দিয়ে শুনুন। এই বাড়ি গাড়ি আজ একসাথে নিলাম হবে, ফালতু কথা বলে মেজাজ গরম করবেন না। তো নিলাম শুরু করছি। আমার এই নিলামে দাম রাখলাম 50 লক্ষ টাকা। যার পকেটে টাকা আছে সে হাত তুলুন, আর যার পকেটে টাকা নাই সে বসে বসে তামাশা দেখুন। 52 লাখ, 53 লাখ, 53 লাখ 1, 53 লাখ 2, 55 লাখ, 55 লাখ 1, 60 লাখ, 60 লাখ 1, 60 লাখ 2, 60 লাখ 2.5, 1 কোটি, 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। তো আজকে আমাদের এই নিলামে মিস্টার শিববাবু জিতে গেছে। তো আপনারা সবাই বাড়ি চলে যান। তো শিববাবু আপনি আপনার টাকা দিয়ে আপনার দলিলপত্র নিয়ে যান। এটাতে পুরো 1 কোটি টাকা আছে, আপনি দেখে নিন আর আমার জিনিস আমাকে দিয়ে দিন। এই নেন। কি ব্যাপার মিস্টার উৎপল বাবু যে, ঠিক বললাম তো? আজ রাস্তায় কেন এভাবে এই অবস্থায়? চিনতে পারছেন তো আমাদেরকে? হ্যাঁ, তোমাদেরকে চিনতে পেরেছি। এই নাও সুধাংশু, খাবারটা খেয়ে নাও। দাও দাও, আমার যে খুব খিদে লেগেছে। ব্যাপার গরিব ভিখারি ছোট লোকের হাতে আজ খাবার খাচ্ছে, আপনার ছেলে তা আপনি কিছু বলছেন না? হাতে হাতে ছোঁয়া লেগে যাচ্ছে যে। তোমাদের কাছে যদি আরো খাবার থাকে সেগুলো আমাদেরকে দাও, আমাদের খুব খিদে লেগেছে। খাওয়া খেয়ে পরে হচ্ছে, আমরা তো বড় লোক হয়ে ছোট লোকের মতন ব্যবহার করি না, তাই আপনার জিনিস আপনাকে ফিরিয়ে কি দিচ্ছি। বলছো? তুমি কি ফিরিয়ে দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ নিন আপনার বাড়ি গাড়ি দলিল, আপনার জিনিস আপনিই নিন। এগুলো সব আপনারা কি করে পেলেন? আরে বাবা আমি বলছি, আমি হলাম একটা কলেজের প্রফেসর। আমার প্রতি মাসে বেতন হলো 50 লাখ টাকা। ওই নিলামে আমি কিনেছিলাম 1 কোটি টাকা দিয়ে আপনাদের বাড়ি গাড়ি সব। সেদিনকে আমরা গরিব ছিলাম বলে আপনারা কি না অপমান করেছিলেন, কিন্তু আমরা এসব কিছু করব না। আমরা হতে পারি গরিব, ছোট লোক, ভিখারি, কিন্তু আমাদের মনুষ্যত্ব বলে কিছু আছে, তাই আপনাদের ঘরবাড়ি আপনাদের ফিরিয়ে দিলাম। আমরা এখন আসছি তাহলে। তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা বড়লোক হওয়ায় আমাদের অহংকারে মাটিতে পা পড়তো না, কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি। মানুষ মাত্রই ভুল হয়। যখন আমরা ভুল করে ফেলেছি, তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমরা বড়লোক নামে ছোট লোকের বাচ্চা নয়, তাই আপনাকে আমরা ক্ষমা করে দিচ্ছি। আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আমার একটা কথা রাখবেন? কি কথা? আমার এই ছেলেটার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে দেন তাহলে আমি অনেক খুশি হব। বাবা মা আমি আর আজ থেকে উল্টো পাল্টা টাকা ভাঙবো না, আমি আর গেমও খেলবো না, জুয়াও খেলবো না এবং নেশাও করবো না। আমি বুঝতে পেরেছি আমার ভুল, তোমরা আমাকে ক্ষমা করে দাও। দেখছেন তো, আমার ছেলেটাও শুধরে গেল। প্লিজ না করবেন না। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার তোমাদের বিয়ে। সুধাংশু বাবা তোমার হাতটা দাও। লামা তোর হাতটা দে। আজকেই চাহা ত্যাগ করে দিলাম, আমাদের আশীর্বাদে তোরা যেন ভালোই থাকি। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি আগামী শুক্রবার আপনারা চলে আসুন ভোজ খেতে, অবশ্যই আসবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন।